নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। বর্ষাকালে প্রথমেই আমাদের যে মাছটির কথা মাথায় আসে সেটি হলো ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু আমরা বাঙালিরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি। তো আজকে খুবই সহজ একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের কথা আসলেই প্রথমে আমাদের যে রেসিপিটি সবার আগে মনে পড়ে সেটি হলো ইলিশ মাছ ভাপা। তো কিভাবে সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে মাছের মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। যারা প্রথমবার ইলিশ মাছের ভাপা বানাবেন তারা কিন্তু এই রেসিপিটি এইভাবে ট্রাই করলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এইরকমভাবে আমি মাছের মধ্যে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটা আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবার টিফিন বাটির মধ্যে আমি আগে থেকে যেই মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা একে একে দিয়ে দেব। সমস্ত মাছগুলোকে আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন কালো সর্ষে বাটা। আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গেই বেটে নিয়েছি। আমি সর্ষেটাকে শিলে বেটেছি, আপনারা কিন্তু চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই একটু স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি কিন্তু আগে মাছের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব 4 টেবিল স্পুন সর্ষের তেল। আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি কাঁচা সর্ষের তেল দিয়ে করারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা সুন্দর ঝাঁঝ হবে। এবার সমস্ত উপকরণগুলো আমি চামচ দিয়ে মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন আমি এই রকমভাবে সমস্ত মাছের মধ্যে সর্ষের মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর থেকে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার টিফিন বাটির ঢাকনাটাকে খুব শক্ত করে আমি আটকে দেব। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন। এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এর ওপরে ওই টিফিন বাটিটা দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে দেব 15 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি। 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর বাটিটাকে একটু ঠান্ডা করে আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ মাছ ভাপার রেসিপিটি। ইলিশ মাছটা থেকে কিন্তু খুব একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এটি থাকলে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা খুব সহজ উপায়ে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করলে বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।